হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন চরকির একটা নতুন ওয়েব ফিল্ম নিয়ে কথা বলবো, যেটা কিছুদিন আগে রিলিজ হয়ে গেছে। তো এই ফিল্মটার নাম হচ্ছে খাঁচার ভিতর অচিন পাখি, যেটা ডিরেক্টর হচ্ছে রৈহান রাফি। তো ওয়েব ফিল্মটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। রৈহান রাফির এখন অবধি যে কটা কাজ দেখেছি সেই কটা কাজ কিন্তু আমার দারুণ লেগেছে, এবং প্রত্যেকটা কাজ কিন্তু বেশ ভিন্ন রকমের থাকে। একে অপরের থেকে কিন্তু প্রত্যেকটা কাজই বেশ আলাদা রকমের হয়। তো এই খাঁচার ভিতর অচিন পাখির কাজটাও কিন্তু একটা অন্য লেভেলে নিয়ে গেল, কারণ এখানে যে গল্পটা দেখেছি সেটা কিন্তু বেশ অন্যরকম ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি তামা মির্জা একটা ক্যারেক্টার প্লে করছে যার নাম হচ্ছে পাখি। তো এখানে পাখি হঠাৎ একদিন তিনি দেখবেন যে একটা ফ্যাক্টরির মধ্যে তিনি ঘুম থেকে হঠাৎ উঠছে, এবং ফ্যাক্টরিটা পুরো নিস্তব্ধ, ফ্যাক্টরিটা বন্ধ, কেউ কোথাও নেই। তো এরকম একটা ফ্যাক্টরিতে আটকে যাওয়ার পর তিনি সেখান থেকে বেরোনোর চেষ্টা করবে। তো তিনি সব জায়গাতে তন্ন তন্ন করে খুঁজে বেড়াবে যদি কোনো একটা এক্সিট গেট পাওয়া যায়, এবং এই খুঁজতে গিয়ে তিনি একটা ফ্লোরে গিয়ে তিনি দেখতে পাবেন যে ওখানে একটা লোক বন্দি হয়ে আছে, তাকে পায়ে তালা দিয়ে তাকে আটকে রেখেছে। তো এবার এই পাখি কি করে এই ফ্যাক্টরিতে আসলো এবং সে হঠাৎ কি করে এখানে বন্দি হয়ে পড়লো, সেটারও গল্পটা এই ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে। তো এবার যখন এখানে সেই লোকটার সাথে যখন দেখা হবে, যাকে এখানে পায়ে চেন দিয়ে বন্দি করে রেখেছে, তাকে জিজ্ঞেস করবে তিনি এখান থেকে কিভাবে পালাবেন। তো সেই লোকটা এবার বলবে যে আমি জানি পালানোর রাস্তা কোথায়। তো তাকে কেন হঠাৎ বন্ধ করে রাখলো, এর পেছনে কিন্তু একটা রহস্য আছে, এবং এখানে কিন্তু একটা পলিটিক্যাল অ্যাঙ্গেলও দেখানো হয়েছে। একটা পলিটিক্স কিন্তু এই গল্পটার মধ্যে আছে। বিগত 4 বছর ধরে এই লোকটাকে ফ্যাক্টরির মধ্যে বন্ধ করে রেখেছে, এবং নিউজে দেখাচ্ছে যে লোকটার কোনো খোঁজখবর নেই, নিখোঁজ হয়ে গেছে। কিন্তু কেন নিখোঁজ হলো, কেন তাকে এইভাবে বন্ধ করে রাখলো, এর পেছনে কিন্তু অবশ্যই একটা কারণ আছে। এবং লাস্টে যে টুইস্টটা দেওয়া হয়েছে, লাস্ট 5 to 10 মিনিটসের মতো যে চমকটা এখানে দেখানো হয়েছে, সেটাই হচ্ছে এই ওয়েব ফিল্মটার প্রধান কেন্দ্র। এবং এই টুইস্টটা দেখানোর জন্যে গল্পটা কিন্তু বেশ ভালোভাবে এখানে বিল্ড আপ হয়েছে। দুটো এখানে মেন ক্যারেক্টার আছে, তাদের ক্যারেক্টারাইজেশনগুলো কিন্তু ভালোভাবে এখানে ডেভেলপ করা হয়েছে। প্রত্যেকটা ফ্রেম টু ফ্রেম তাদের এখানে যেভাবে এক্সপ্রেশনটা দেখানো হচ্ছে সেটা কিন্তু বেশ তারিফ করার মতো। এবং একটা কোনো জায়গাতে বন্দি হয়ে যাওয়ার পর সেখান থেকে বেরোনোর জন্য যে ছটফট ফিল যে হয়, যে সেখান থেকে আমরা বেরোতে চাই বা বেরোতে পারছি না, একটা কাতর কাকুতি মিনতি একটা যে করতে থাকে, সেই এক্সপ্রেশনটা কিন্তু এখানে এই দুটো লিড ক্যারেক্টার দারুণভাবে ফুটিয়ে তুলেছে। দেখে তোমাদের মনে হবে সত্যি এরা হয়তো এরকম ন্যাচারাল অভিনয় করছে, যে অনেকদিন বন্ধ থাকার পর একটা যখন এক্সিট দরজা পেলো বেরোনোর জন্য, সেই মোমেন্টে তাদের যে এক্সাইটমেন্টটা হবে, খুব আমার কিন্তু ন্যাচারাল লেগেছে এখানে তাদের অ্যাক্টিংগুলো। এবং তার সাথেও এখানে ক্যামেরা ওয়ার্কটা দারুণ ছিল, বেশ ভালোভাবে কিন্তু লাইটিংয়ের কাজগুলো এখানে করা হয়েছে। একটা ডার্ক টোন এখানে রেখেছে, এবং খুব মিনিমালিস্টিক লাইট দিয়ে কিন্তু এই ফিল্মটার মধ্যে শুটিং করা হয়েছে। এবং তার সাথে ফিল্মটা সিনেমাটোগ্রাফি এবং কালার গ্রেডিংটা কিন্তু আমার দারুণ লেগেছে। একটা অন্যরকম একটা সাসপেন্স থ্রিলারে যেরকম কালার গ্রেডিং ইউজ করা হয়, হালকা ইয়েলোইশ, তো সেই কালার গ্রেডিংটা কিন্তু দারুণভাবে এখানে ইউজ করা হয়েছে। এবং তাছাড়া তোমরা হয়তো জানো যে খাঁচার ভিতর অচিন পাখি একটা ফোক সং আছে, সেই গানটাও কিন্তু এই ওয়েব ফিল্মটার মধ্যে ইউজ করা হয়েছে। এবং যে সিচুয়েশনে যে সিনে গানটা পুট করা হয়েছে সত্যি দারুণ লাগছিলো। তখন যে পিকচারাইজেশনটা করা হচ্ছিলো সেটা বেশ ভালো লাগছিলো গানটার সাথে। তো ওভারঅল গল্পটা যদি বলতে হয়, স্ক্রিন প্লেটা কিন্তু বেশ ভালো ছিল। তোমাদের ফার্স্ট থেকেই একদম হুকড আপ করে রাখবে যে কী হচ্ছে না হচ্ছে, তারা কীভাবে বেরোবে বা না বেরোবে। তো প্লটটা কিছুটা আনপ্রেডিক্টেবল ছিল, কিছুটা প্রেডিক্টেবল ছিল। আবার এরকম অনেক সিচুয়েশান এসেছে যে তোমরা প্রেডিক্টেবল করা সত্ত্বেও কিন্তু গল্পের মোড় ঘুরে যাচ্ছে, যার জন্যে কিন্তু অডিয়েন্সরা আকর্ষিত করে রাখবে একদম শেষ অবধি। এবং সত্যি শেষের চমকটাই ছিল আসল, ওটা দেখার পর আমি জাস্ট পুরো অবাক হয়ে গেছিলাম যে এইভাবে যে গল্পটা শেষ করবে সেটা সিরিয়াসলি ভাবতে পারিনি। কারণ পাখির ক্যারেক্টারটা ফার্স্টে এমনভাবে দেখাচ্ছিল সেটা যে এইভাবে শেষ হবে, ওইটা দেখার পরই আমি পুরো অবাক হয়ে গেছিলাম যে এটা কী দেখলাম। ওই ক্লাইম্যাক্স পার্টটাই কিন্তু পুরো ফিল্মটার মধ্যে আমার সেরা লেগেছে। তো এক কথায় বলতেই হবে, রৈহান রাফি কিন্তু আবার আমাদের চমক দিল তার নতুন ফিল্ম দিয়ে, খাঁচার ভিতর অচিন পাখি। তো তোমরা যদি এই ফিল্মটা দেখে থাকো চরকিত, তো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এবং এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। বাই।